হেদায়েতের রাস্তা বুঝে হেদায়েতের পথে আসতে হবে। এখান থেকে হারিয়ে গেল বড় বিপদ। এজন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার পরে হেদায়েতের পথ থেকে আবার আমাদেরকে গোমরাহি পথভ্রষ্টতার দিকে নিয়েন না। এই দোয়া আপনাকে করতে বলেছে। তাহলে আপনি এটা বোঝা উচিত, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ আছে। কি বলেন, ঠিক না? আল্লাহই বলছেন তুমি হেদায়েতের পথে আসতে পেরেছো, আমি তোমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি, এখান থেকে আবার পথভ্রষ্ট হয়ে যেও না। আমি আল্লাহ যদি তোমাকে চাই রক্ষা করতে পারবো, তুমিও তো চাওয়া লাগবে, আমার সাহায্য চাইলে আমি তোমাকে করবো। কি বলেন, ঠিক না? এই কথা এজন্য বলছি যে শরীয়তের অনেক খুঁটিনাটি বিষয় আমাদের সমাজের সাধারণ মানুষরা জানে যে এটা এভাবেই করতে হয়, এটা এভাবে পালনীয়। আজকে সেগুলোর গায়ে নানাভাবে নতুন করে ফর্মুলা ক্রিয়া পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ইশারা ইঙ্গিত করে, আছে না নাই? অথচ বাবার অবদানে তার আজকে সম্পদ, বাবার জায়গার উপরে তার ইমারত। সে শুধু টাকা উপার্জন করেছে, সাথে ব্যতিক্রম কিছু মানুষের সাথে সম্পর্ক রেখে দিন ইসলামের অপব্যাখ্যা বুঝেছে, আলেমদের সম্মানহানি কিভাবে করা যায় সেটা শিক্ষা করেছে, আমলগুলোকে কিভাবে নষ্ট করা যায় এটা শিক্ষা করেছে, যা দিয়ে সে আজকে সমাজকে তছনছ করে দেওয়ার স্বপ্ন দেখে। কেন? সে ওই ইমারতের মতো, ওই দালানের মতো নিজেকেও বড় করতে চায় বলি না। এই চরম বাস্তবতা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি লড়াই করছেন ভালো থাকার জন্য, আর আপনার সন্তান লড়াই করবে আপনার ভালো অবস্থানটাকে নষ্ট করে দেওয়ার জন্য। সেও জানে না কি করতেছে সে, আপনিও তখন আর কিছু করতে পারবেন না। বয়স হয়ে যাবে, দাড়িতে পাক ধরে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, সন্তানের উপার্জনের উপরে নির্ভরশীল হয়ে যাবেন, তখন আর ইচ্ছে করলেও আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। এই জন্য ভাইয়েরা, আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম আমাদেরকে সবসময় কোরআনের ওই আয়াত বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে, এটার ব্যাখ্যা কি ভালো করে বোঝেন নাই? এটার ব্যাখ্যা হচ্ছে আপনি যেই আকীদা লালন করেন, আপনি যেই ধর্মকর্ম যেইভাবে বুঝে জান্নাতে যাওয়ার আশা করেন, তাকেও সেইভাবেই বোঝানো। কথা বুঝতেছেন কিনা? আপনি যদি এখানে জান্নাতের আশায় এসে থাকেন, তাহলে আপনার এই আশাটা সঠিক কিনা? না ভুল? সঠিক না ভুল বলেন? আপনি জান্নাতের আশা করে আসছেন না, নামাজ পড়ার জন্য আসছেন না, তাহলে আপনার নিয়ত সহি কিনা? তো এই নিয়ত যদি সহি হয়, কালকে এটা কি গায়রে সহি হয়ে যাবে? আপনি কি পরশুদিন বলবেন যে না, আমি তো মসজিদে গেছিলাম, জান্নাত তো দেখলাম না, ফোলায় তো কয় জান্নাত দেখা যায়। আপনি ভুলে যাবেন, হ্যাঁ তো আমি কি ভুল করলাম? আমি আপনাকে বলবো, আজকেই মসজিদ থেকে বেরিয়ে যান, মসজিদে আসার প্রয়োজনীয়তা ভালো করে উপলব্ধি করে তারপরে মসজিদে আসেন, নাইলে কালকে তো আপনি হারিয়ে যাবেন। আজকে মসজিদের কাতারে আছেন, কালকে আপনি মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো আপনার ভয়াবহ বিপদ। তার চাইতে একদিন পরে আসেন, বুঝে আসেন, আর হারিয়ে যায়েন না। কি বলেন, ঠিক না? হেদায়েতের রাস্তা বুঝে হেদায়েতের পথে আসতে হবে। এখান থেকে হারিয়ে গেল বড় বিপদ। এজন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার পরে হেদায়েতের পথ থেকে আবার আমাদেরকে গোমরাহি পথভ্রষ্টতার দিকে নিয়েন না। এই দোয়া আপনাকে করতে বলেছে। তাহলে আপনি এটা বোঝা উচিত, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ আছে। কি বলেন, ঠিক না? আল্লাহই বলছেন তুমি হেদায়েতের পথে আসতে পেরেছো, আমি তোমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি, এখান থেকে আবার পথভ্রষ্ট হয়ে যেও না। আমি আল্লাহ যদি তোমাকে চাই রক্ষা করতে পারবো, তুমিও তো চাওয়া লাগবে, আমার সাহায্য চাইলে আমি তোমাকে করবো। কি বলেন, ঠিক না? এই কথা এজন্য বলছি যে শরীয়তের অনেক খুঁটিনাটি বিষয় আমাদের সমাজের সাধারণ মানুষরা জানে যে এটা এভাবেই করতে হয়, এটা এভাবে পালনীয়। আজকে সেগুলোর গায়ে নানাভাবে নতুন করে ফর্মুলা ক্রিয়েট করে যখন বলা হচ্ছে, যুব সমাজ সাপোর্ট করছে, মুরব্বীরা বিপাকে পড়ে যাচ্ছে। হ্যাঁ আসলে কি কথা কি হাসানি, এতদিন কি ভুলনি জানলাম। এই জন্য আপনাদেরকে বলছি, ভুল জানেন না শুদ্ধ জানেন, একটু বোঝার চেষ্টা করেন। শুধু শুধু ভুল কইরা পরে বুড়া বয়সে নিয়ে ভুল বুঝবেন। বুড়া বয়সে বুঝা লাভ হবে কি? বোঝাটা এখনই বোঝেন। আপনার ছেলে এখন বুঝতে চাচ্ছে, তো তাকেও যদি আপনার বোঝানোর সুযোগ থেকে বোঝান। আপনিও তো একসময় যুবক ছিলেন, ভুল বুঝলেন কেন? আর যদি সঠিকটাই বুঝে থাকেন, তাহলে ছেড়ে দিবেন কেন? কি বলেন, ঠিক না? আজকের খুতবার যে বিষয় ছিল
সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিদের অধিকার এবং সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, আপনি কি সেই মর্যাদা নষ্ট করবেন? কি উম্মত হিসেবে আপনার আমার দায়িত্ব কি? আল্লাহ নবীকে মর্যাদা দিয়েছেন, আমার আপনার দায়িত্ব কি? ওই মর্যাদা রক্ষা করা দায়িত্ব না? জোরে বলেন, দায়িত্ব কিনা? তাহলে